নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে। আজ এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজ এবং গ্রাম্য পদ্ধতিতে ভাপা পুলি পিঠে। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চলুন রেসিপিতে চলে যাই। এই পিঠে রেসিপির জন্য চাল গুঁড়োর দরকার। তার জন্য আমি 2 ঘন্টা আগে থেকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এই চালগুলোকে পাটাতে গুঁড়ো করে নিয়েছি। এখানে রয়েছে একটা নারকেল, যেটাকে আমি আগে থেকে ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছি। রয়েছে খেজুরের গুড়, লবণ ও কিছুটা এলাচের গুঁড়ো। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেব। তার জন্য দেখুন একটা কুড়নি বটি নিয়েছি। ওই কুড়নি বটির সাহায্যে আমি কিভাবে নারকেলটাকে কুড়ে নিচ্ছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে একটা নারকেলের মালা আমি কুড়ে নিয়েছি। এই যে দেখুন নারকেলের মালাটা আমি কিভাবে কুড়ে নিয়েছি। এখন এই পুরানো নারকেলের থালাটিকে সাইডে সরিয়ে নেব। এরপরে দেখুন একটা থালা নিয়েছি। এখন নিয়ে নেব একটা বড় ছাঁকনি। ওই ছাঁকনি দিয়ে চালের গুঁড়োগুলোকে চালিয়ে নেব। যদি পিঠে করার আগে চালের গুঁড়োগুলোকে চালিয়ে নেওয়া হয় তাহলে পিঠেগুলো খুব স্মুথ এবং নরম তুলতুলে হয়। এখন ছাঁকনির উপরে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োগুলোকে চালিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, চালের গুঁড়ো আমি একবার চালিয়ে নিয়েছি। এই যে চালে কিছুটা দানা ভাব থেকে গেছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন ওই চালের গুঁড়োর দানাগুলোকে সাইডে সরিয়ে নিচ্ছি। একইভাবে আরো একবার চালের গুঁড়োগুলোকে চালিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 বারে আমি চালের গুঁড়োগুলোকে চালিয়ে নিয়েছি। এই যে দেখুন, এবারেও কিছুটা দানা বেরিয়েছে। এখন ওই ছাঁকনি সহ দানাগুলোকে সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন চালের গুঁড়োগুলো। এখন ওই চালের গুঁড়োগুলোকে ঢাকিয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখুন একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুড়ানো নারকেল। এখন দিয়ে দেব খেজুরের গুড়। এরপরে হাত দিয়ে খেজুরের গুড়ের সাথে নারকেল কুড়াটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, কিছুটা সময় নিয়ে নারকেল কুড়ার সাথে গুড়টাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন কড়াটাকে উনুনে বসিয়ে দেব। এরপরে উনুনের আঁচকে মাঝারি রেখে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নারকেলের একটা পুর বানিয়ে নেব। তার জন্য বারে বারে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কিছুটা সময় ধরে নারকেলের পুরটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার পর আবারও নারকেলের পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে পুরটাতে যে জল ভাব রয়েছে ওই জলটাকে শুকিয়ে নেব। এই যে দেখুন, কিছুটা সময় ধরে নারকেলের পুরটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন দেখুন পিঠের জন্য পুরটা তৈরি হয়ে গেছে। এই যে অল্প নারকেলের পুর খুন্তি করে তুলে দেখাচ্ছে, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে কিন্তু কড়া থেকে নারকেলের পুরটাকে নামিয়ে নিতে হবে। তার জন্য দেখুন একটা পাত্র নিয়েছি। ওই পাত্রতে করে নারকেলের পুরটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন সবটুকু নারকেলের পুর কড়া থেকে নামিয়ে নিয়েছি। এখন নারকেলের পুরটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে দেখুন কড়াটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন ওই কড়াতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এদিকে জলটা গরম হতে থাক। অন্যদিকে আগে থেকে চালিয়ে রাখা চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে চাল গুঁড়োর সাথে লবণকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, চাল গুঁড়োর সাথে লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ওই চাল গুঁড়োতে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। কড়া জলটা যেহেতু এখন বেশ গরম রয়েছে, তার জন্য একটা বাটি নিয়েছি। ওই বাটি দিয়ে 1 বাটি জল তুলে অর্ধেকটা জল চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু জলটা বেশ গরম ছিল চাল গুঁড়োটাকে মাখানোর জন্য, তাই একটা চামচ ব্যবহার করেছি। এই যে দেখুন, চামচটা দিয়ে চাল গুঁড়োর সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন,
বাটির অর্ধেক জল আমি চাল গুঁড়োর সাথে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। বাকি যে অর্ধেক জল রয়ে গেছে এখন আবারও চাল গুঁড়োর সাথে মিশিয়ে নেব। আবারও বাটির অর্ধেক জলটা দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ চামচ দিয়ে মেশানোর পর এখন চামচটাকে সরিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব। তবে এই কাজটাকে আমি সময় নিয়ে করছি। মাঝের থালাটা আমি সরিয়ে নিয়েছি, কারণ থালাটা ছোট ছিল, সেই জন্য চাল গুঁড়ো মাখতে খুবই অসুবিধা হচ্ছিল। সেই জন্য দেখুন বড় একটা বিছানো পাত্র নিয়েছি। ওই পাত্রে করে চাল গুঁড়িটাকে ভালো করে মেখে মেখে কাজটা কিন্তু খানিকক্ষণ সময় নিয়ে করে নিচ্ছি। যদি চালের গুঁড়ো মাখাটা সঠিকভাবে হয় তাহলে পিঠেটাও বেশ সুন্দর হয় খেতে। এখন এই ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢাকিয়ে দেব। তার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়েছি। ওই পরিষ্কার কাপড়টিকে জলে ভিজিয়ে হাত দিয়ে চেপে পুরো জলটাই কাপড় থেকে বের করে নিচ্ছি। এখন ওই ভেজা কাপড়টিকে ডোয়ের উপরে মুড়ে নেব। এরপর একটা ঢাকনা চাপা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডোটাকে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডো থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং ডোয়ের উপরে যে কাপড় ঢাকানো ছিল ওই কাপড়টাকে তুলে নেব। আবারও একবার হাত দিয়ে ডোটাকে সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন বন্ধুরা, ডোটাকে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে দেখুন আবারও সেই ভেজা কাপড়টি দিয়ে ডোটির উপর দিয়ে এক সাইড ফাঁকা রেখে ঢাকিয়ে দিচ্ছি। ডোটির উপরে ভেজা কাপড় ঢাকিয়ে রাখার ফলে ওই ডোটি হঠাৎ করে আর শক্ত হয়ে যাবে না। এখন পিঠে তৈরি করে নেব। তার জন্য দেখুন ওই ডো থেকে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। ঠিক দেখুন এতটা পরিমাণ নিয়ে নিয়েছি। এখন দুটো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে গোল করে তারপরে দুটো হাতে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এই যে দেখুন চ্যাপটা করে নিয়েছি। এখন একটা বাটির আকারে তৈরি করে নেব। তো এই কাজটা আমি কিভাবে করছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন একটা বাটির আকারে তৈরি করে নিয়েছি। এরপরে এই বাটির অংশটাতে পুর ভরে নেব। তার জন্য দেখুন একটা চামচ নিয়েছি। চামচে করে নারকেলের পুর কিছুটা তুলে ওই বাটির মতো অংশটাতে ভরে নিচ্ছি। এরপরে দুপাশের মুড়িকে একসঙ্গে জুড়ে দেব। এই যে দেখুন জুড়ে নিয়েছি। এখন দুপাশে অল্প করে মুড়ে নিচ্ছি। দেখুন দুই পাশে মুড়ে নিয়েছি। এখন হাতের ওই তলির অংশটা দিয়ে চাপ দিয়ে হালকা ঘুরিয়ে নিচ্ছি। একইভাবে আরো এক সাইড করে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠেটিকে অন্য একটা পাত্রে করে রেখে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য আবারও কিছুটা ডো নিয়ে পিঠে তৈরি করে নেব। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। এই পিঠেটাকেও ওই পাত্রে করে রেখে দেব। দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন পিঠেগুলো তৈরি হওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে একটা ডেচকি আমি উনুনে বসিয়ে দিয়েছি। ওই ডেচকিতে দিয়ে দেব জল। এরপরে একটা ঢাকনা চাপা লাগিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এদিকে জলটা গরম হয়ে ফুট উঠুক, অন্যদিকে পিঠেগুলো ভাপানোর জন্য রেডি করে নেব। তার জন্য দেখুন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এখন ওই থালার মধ্যে পিঠেগুলো বসিয়ে দেব। তবে পিঠেগুলোকে ছেড়ে ছেড়ে বসাচ্ছি যাতে পিঠেগুলো সেদ্ধ হওয়ার পরে কোনোভাবে জড়িয়ে না যায়। এই যে দেখুন কয়েকটা পিঠে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে পিঠেগুলো ভাপানোর জন্য
ডেচকিতে বসিয়ে দেব। এখন দেখুন ডেচকির জলটা কিভাবে ফুটছে। আর এই জল ফুটন্ত অবস্থায় ডেচকির উপরে পিঠের থালাটিকে খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি। এরপরে একটা ঢাকনা চাপা লাগিয়ে পিঠেগুলোকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এখন পিঠের থালার উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পিঠেগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এখন চেক করে নেব। দেখুন কোনোভাবে পিঠেগুলো হাতে জড়িয়ে আসছে না, তার মানে পিঠেগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এখন পিঠের থালাটিকে নামিয়ে নেব। একটা খুন্তি দিয়ে পিঠের থালাটিকে তুলে নিচে নামিয়ে দিচ্ছি। এরপরে পিঠের উপর দিয়ে অল্প জল ছড়িয়ে নিচ্ছি। এই জল ছড়িয়ে নেওয়ার কারণে থালা থেকে পিঠেগুলো সহজেই ছেড়ে যাবে। এই যে দেখুন জল ছড়িয়ে নেওয়ার পর থালা থেকে পিঠেগুলো অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও একটা পিঠের থালা রেডি করে নেব। এই পিঠের থালাটাও আমার তৈরি হয়ে গেছে। একইভাবে জল ছড়িয়ে অন্য একটা থালাতে ঢেলে নেব। একইভাবে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি মোট 3 বারে সবগুলো পিঠে ভাপিয়ে নিয়েছি। এই পিঠেগুলো একটা প্লেটে করে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। প্লেটে সাজানোর পর পিঠেগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এই পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে তার জন্য প্লেট থেকে একটা পিঠে নিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তাহলে পিঠেটা খেতে কতটা সুন্দর হবে তা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।